সফল ব্রেস্ট ট্রান্সপ্ল্যান্ট, তাও আবার সরকারি জেলা হাসপাতালে। সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে নানা সময় নানা অভিযোগ সামনে আসে। তবে এখন সরকারি হাসপাতালে পরিষেবার মান অনেকটাই উন্নত হয়েছে, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন, ঝুলিতে মাঝে মাঝেই সফলতা জমা হচ্ছে। এবার আরও এক সাফল্য, ব্রেস্ট ট্রান্সপ্ল্যান্ট করা হলো এক ক্যান্সার রোগীর। আসানসোল জেলা হাসপাতালে ব্রেস্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়। বিশিষ্ট শল্য চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের তত্ত্বাবধানে এই ব্রেস্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয় এক মহিলা। কি বলছেন শল্য চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, আসুন শোনান। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে 2021-22 এই সময় থেকে প্রথম ক্যান্সার চিকিৎসায় বিকেন্দ্রীকরণ নিয়ে ভাবনা চিন্তা শুরু হয় এবং এই যে বিকেন্দ্রীকরণ আমরা শুরু করি তার প্রথম ধাপ হিসেবে 2023 সালের প্রথম 6 মাসে টোটাল 37টি হাব এবং স্পোক তৈরি করা হয় পশ্চিমবঙ্গের বুকে। এটা ভারতবর্ষ তথা এশিয়ার জন্য সর্বপ্রথম এই ধরনের একটা উদ্যোগ, যে ক্যান্সার চিকিৎসাকে একেবারে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তার কারণ ধরুন, এর পরবর্তীকালে আমরা যেটা শুরু করলাম যে বারে বারে ইন্টারঅ্যাকশন করা, এবং 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে উপলক্ষে রুহুলদা, অমিত, তারা সবাই স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন। মাঝে অনেকগুলো ভিসি হয়েছে, সেই ভিসিতে সিএমও সাহেব ছিলেন, সুপার সাহেব ছিলেন, এবং পরশুদিন আরেকটা ভিসি আছে। আমাদের এই পুরো উদ্যোগটার মূল জিনিস একটাই, কারণ আমরা দেখেছি যে একজন মানুষ যদি ধরুন আসানসোল থেকে আরও 10 কিলোমিটার দূরে একটি গ্রামের একজন মহিলা তার স্তনে একটা টিউমার দেখেন, সে ধরুন আসানসোলে যদি চিকিৎসাটা না হতো তাহলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ ক্লোজেস্ট যেতে হতো। এবার বর্ধমান মেডিকেল কলেজে তাকে একটা বায়োপসির ডেট আর একটা আলট্রাসোনোগ্রাফির ডেট, এটা আসতো একটা 3 দিন পরে আর একটা 7 দিন পরে। তারপরে এই রিপোর্টটা সে যখন পাবে আরও 1 মাস পরে, তারপরে হয়তো আসানসোল বর্ধমান বললো এটা চলে যাবে পিজিতে। অর্থাৎ স্টেজ 1 টিউমার বিকজ অফ দিস ডিলে স্টেজ 3 হয়ে যাচ্ছিল। জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক মহিলা তার স্তনে একটা টিউমারের চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তার অপারেশনও হয়। অপারেশনের পর বায়োপসি রিপোর্টে দেখা যায় ওই মহিলার স্তনে ক্যান্সার রয়েছে। স্তন বাদ যাওয়ার কথা, কিন্তু সেই মহিলা সেটা চাননি। তাই টেলিমেডিসিনের মাধ্যমে পিজি হাসপাতালে স্তন ক্যান্সার রোগের চিকিৎসার হেড দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান ব্রেস্ট ট্রান্সপ্ল্যান্ট সম্ভব, তবে তা খরচ সাপেক্ষ। আসানসোলের পৌর নিগমের স্বাস্থ্য বিভাগ সমস্ত খরচের ভার বহন করে। কি বলছেন জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস, শুনুন। এটা অবশ্যই একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট বলতে পারেন। এটা আমাদের ব্রেস্ট যে ক্যান্সার কেয়ারের একটা প্যালিয়েটিভ কেয়ারের দিক, যেখানে একজন ইয়াং মহিলার ইমোশন এবং এস্থেটিক অ্যাসপেক্ট জড়িত। তো সেখানে আমাদের এই প্যালিয়েশন সার্জারি যেটা হচ্ছে সেটা অবশ্যই একটা মাইল ফলক আমরা অর্জন করছি। কিন্তু আপনারা আগেও যেটা শুনলেন যে এই ফান্ডের ব্যবস্থা কিন্তু আমাদের নেই, এটা মেয়র কেয়ার ফান্ড থেকে দেওয়া হয়েছে এই ইমপ্লান্টের খরচ। তো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে কীভাবে চালাবো সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে। বিশিষ্ট শল্য চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের তত্ত্বাবধানে ব্রেস্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয় আসানসোলের সালানপুর ব্লকের ওই মহিলার। দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে ছিলেন বাঙুর এমআর হাসপাতালের আরও একজন নামকরা শল্য চিকিৎসক রনিত রায়। আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসক টিম এই অপারেশনের সময় উপস্থিত ছিলেন। কি বলছেন আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট নিখিল চন্দ্র দাস, শুনুন। আজকে আবারও আমাদের আসানসোল জেলা হাসপাতালের তরফ থেকে আমি মনে করি একটি খুবই গর্বের দিন এবং খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে 18ই মার্চ 2025 আমাদের আজকের এসএসএইচ বিল্ডিংয়ের অপারেশন থিয়েটারে একটা খুব ভালো অপারেশন হচ্ছে, যেটা আমার মনে হয় যে কোনো জেলা লেভেলের হাসপাতালে এটা এখনো পর্যন্ত কোথাও হয়নি। এবং এর জন্য সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই
যে সার্জন আমাদের এসেছেন ডক্টর দীপ্তেন্দ্র সরকার, পিজি হসপিটাল যেটাকে বলে আইপিজি এমইআর, উনি হচ্ছেন হেড কম্প্রিহেন্সিভ ব্রেস্ট সার্ভিসেস নোডাল পারসন ওয়েস্ট বেঙ্গল, এবং ডক্টর রনিত রায় এমএস এমআর বাঙ্গুর থেকে এসেছেন, এবং আমাদের সমস্ত জেনারেল সার্জারির লোকজন ওটিতে আজকে আছেন। এই সফলতায় খুশি প্রত্যেকে, তবে ভবিষ্যতে এই অপারেশন করতে হলে খরচ কিভাবে সামলানো যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। কি বলছেন শল্য চিকিৎসক রুহুল আমিন, শুনবো। আরতি দেবী সালানপুর থেকে এসেছিলেন গত মে মাসে। ওই যে ডক্টর দীপ্তেন সরকার বললেন যে স্নান করতে গিয়ে বুকে একটা কিছু ঠেকলো, তারপরে উনি মনে হচ্ছে যথেষ্ট কনসাস ছিলেন, তো উনি আমাদের হাসপাতালে আসেন। ওটা আলট্রাসোনোগ্রাফি করা হয়, এপেন্ডিক্স করা হয়। তখন বলা হয়েছিল ওটা বিনাইন টিউমার, মানে ফাইব্রোঅ্যাডিনোমা। ফাইব্রোঅ্যাডিনোমা এমন একটা টিউমার যেটা ক্যান্সার নয়। তখন তাকে ফাইব্রোঅ্যাডিনোমা হিসাবে অপারেশন করা হয়েছিল। অপারেশন করার পরে আমরা সমস্ত স্পেসিমেন বায়োপসির জন্য পাঠাই। আমরা যখন পাঠাই তারপরে সেটা ক্যান্সার হিসেবে ক্যান্সার রিপোর্ট এলো। যখন ক্যান্সার রিপোর্ট এলো তখন ফার্দার কি করা যায় সেটা ডিসিশন নেওয়ার জন্য আমাদের এখান থেকে বর্ধমানে পাঠানো হয়। বর্ধমান থেকে একটা ডিসিশন আসে যে ওর কেমোথেরাপি করা হবে। এখন কেমোথেরাপি দুই রকম হয়, একটা হচ্ছে অপারেশনের আগে, অপারেশনের পরে। যেটা অপারেশনের আগে হয় সেটাকে বলে নিও অ্যাডজুভ্যান্ট কেমোথেরাপি, আর যেটা পরে হয় সেটা কনভেনশনাল কেমোথেরাপি। তো সেই ডিসিশন নিয়ে এখানে ফিরে আসে আবার আমরা তার নিও অ্যাডজুভ্যান্ট কেমোথেরাপি শুরু করি। ডক্টর অমিত মুখার্জি চলে গেলেন, উনি 8টা সাইকেল কমপ্লিট করেন। ব্রেস্ট ক্যান্সার কি বাড়ছে? জবাবে কি বলছেন ক্যান্সার বিশেষজ্ঞ অমিত মুখোপাধ্যায়, শুনবো। ব্রেস্ট ক্যান্সার বাড়ছে কিনা বলতে পারবো না। গত 3 বছরের আসানসোল বা পশ্চিম বর্ধমানের ডেটা আমাদের কাছে আছে। আমাদের কাছে শতাধিক ব্রেস্ট ক্যান্সার এসছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে অনেকেই অনেক দেরি করে এসে রিপোর্ট করে। আমাদের লক্ষ্য হচ্ছে জনগণ আরও জাগরুক হোক। শুরু থেকেই যদি কোনো মহিলা লক্ষ্য করেন যে স্তনে কোনো রকম ফোলা ভাব আছে, কোনো রকম গাঁট আছে, সঙ্গে সঙ্গে তিনি যেন আশেপাশে ডাক্তারকে দেখান। আমাদের সমস্ত জায়গায় আশাকর্মীরা, সিএইচওরা সমস্ত জায়গায় তাদের ট্রেনিং কমপ্লিট হয়ে গেছেন। সিএমওইচ সাহেবের নির্দেশে তারা প্রত্যেকে সাহায্য আর হাত বাড়িয়ে দিতে রাজি আছেন। আমাদের মঙ্গলবার এবং শুক্রবার আউটডোর খোলা থাকে। শতাধিক রোগী আমাদের এখানে চিকিৎসা করিয়েছে এবং তারা সুস্থ আছে। এই সিস্টেমের মধ্যে সবাইকে এসে আবার রিপোর্ট করতে হবে, তাহলেই আমরা সমস্ত ট্রিটমেন্টটা চালু করতে পারবো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।